মসজিদে মহিলাদের মসজিদে নামাজ পড়া বা তারাবির নামাজ পড়ার ব্যাপারে হুকুম কি বিস্তারিত জানালে? বিস্তারিত তো হবে না, এখন সময় নাই। আমি আপনাকে সঙ্গে এই বিষয়ে ওনাদের সাথে বাহাস হয়েছে আমার। আমি আপনাদেরকে বলি, দেখেন, মসজিদে যদি একটা কথা হচ্ছে জামাতে পড়া, আর একটা হলো মসজিদে পড়া। মেয়েদের জামাতে নামাজ না পড়ে যদি একা নামাজ পড়ে তাইলে 25 গুণ সওয়াব বেশি হয়। আমি শাফি মাযহাবের ইমাম আল্লামা সুয়ুতির লেখা কিতাব আল জামিউস সাগীর, এই কিতাবটার থেকে 5092 নম্বর হাদিস 314 নম্বর পৃষ্ঠায় আপনাদেরকে দেখাচ্ছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবার বলিয়েন না যে হাদিস দঈফ, হাদিস কিন্তু সহিহ। হাদিস কি সহিহ, 314 নম্বর পৃষ্ঠা 592 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, সালাতুল মারাতি ওয়াহদাহা, মেয়েরা যদি একা নামাজ পড়ে, তাফজুল আলা সালাতিহা ফিল জামি বি25 দারাজাতান, তাহলে জামাতে নামাজ পড়ার চেয়ে 25 গুণ সওয়াব বেশি হয়। কত গুণ সওয়াব বেশি হয়? এখন আসেন, মসজিদে যাইয়া পড়ার চেয়ে বাড়িতে যদি নামাজ পড়ে 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি হয়। কত গুণ? আচ্ছা, ওনাদের সাথে আমার বাহাস হয়েছে, লম্বা বাহাসের ঘটনা তো বলা মুশকিল, সংক্ষেপে বলি। সে বাহাসের মধ্যে আমি আসলে বিচারক ছিলাম, অনেক সময় বিচারক হয়ে যায় বাহাস করা লাগে, লোক জানে না অনেক সময় কি করবেন। তো এক জায়গায় এরকম বিচারক ছিলাম, হানাফি আলেম ওলামারা, হানাফি মুনাজের, উনি হয়তো অসুস্থ ছিলেন, কি হয়েছে জানি না, 4 জন বিচারক ছিল, 4 জনের মধ্যে আমি একজন। তা আমি ওনাদেরকে অনুরোধ করলাম যে দেখেন, হানাফি আলেম যিনি মুনাজের, তিনি কোনো কারণবশত হয়তো আসেনি, ওনার মোবাইলে বন্ধ, অ্যাক্সিডেন্টও করতে পারে, ওনার নিকট কোনো আত্মীয় অসুস্থ হতে পারে, আপনারা আজকে এটা অফ রাখেন, সামনে একটা ডেটে আমি হানাফি ওলামাদেরকে উপস্থিত করার দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। ওনারা বলেন আমরা এখনই মুনাজারা করবো, এবং শুরু করে দিলাম। শুরু করে দিল, কথা বলছেন না, শুরু করে দিলে আমি, উনি বয়ান করছেন প্রায় 45 মিনিট। আমি বললাম যে ঠিক আছে, মনে করেন শুরুই করে দিয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন। উনি বললেন আর 2টা হাদিস আমার আছে, এই 2টা হাদিস বলে শেষ করতেছি। শেষ করে দিয়েছে, আমি 5 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ ধুলিসাৎ করে দিয়েছি সব। আমি বললাম আপনি বিভিন্ন হাওয়ালা দিয়েছেন, তবে সবগুলো মিলে হাদিস একটা ঘটনা আজকে এখানে আপনাদের ভোলাহাট ঘটেছে, সেটা 15টা পেপারে লিখেছে। 15 পেপার আপনি দেখায় বললেন ঘটনা 15টা, ঘটনা কি 15টা না একটা? তো হাদিস আপনি যে কয়েক জায়গার থেকে লিখছেন সব মিলে কয় হাদিস? এক হাদিস। আমি এটার জবাব দিয়ে দিয়েছি। আমি বললাম দেখেন, আপনারা যে বলতেছেন আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, সেই হাদিসটা ওনারা বিভিন্ন আঙ্গিকে ব্যক্ত করেছেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ডে 84 নম্বর পৃষ্ঠায় এখানে একটা হাদিস আছে মেয়েদের মসজিদে আসা সম্পর্কে। আমি হাদিসটা আপনাদেরকে দেখাই। এখানে হাদিস আছে কি, লা তামনাউ নিসাকুমুল মাসাজিদ, তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, নিষেধ করো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি বললাম ভাই থামেন কেন, থামেন কেন, থামেন কেন? এটা তো ওলামা ইহুদের অভ্যাস, অর্ধেক বললেন অর্ধেক লুকাইলেন, বাকিটাও বলেন, বাকিটাও বলেন, এরপরে তো বলতে বাধ্য উনি। আমি বলে এই হাদিস তো এখানে শেষ না। আমার কাছে কোনো কিতাব আবার ছিল না ওই দিন, আমি তো গেছি বিচারক হিসেবে, ওনাদের থেকে কিতাব নিয়ে বললাম দেখেন আরো আছে। তখন বাধ্য হইয়া বললেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, পরের অংশ বলছে মসজিদে আসতে নিষেধ করো না, তবে তাদের জন্য ঘর তুলনামূলক বেশি উত্তম। এখন উনি সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, দেখতেছে যে কোমর ফাঁস হয়ে গেল, ঘর উত্তম বলা হয়েছে মসজিদের থেকে। তখন বলতেছে যে সমস্ত এলাকা মরুভূমি এলাকা, যেখানে মসজিদ নাই, মসজিদ নাই, সে সমস্ত এলাকা। আমি বললাম মাথা ঠিক আছে? মরুভূমি এলাকা, সেখানে মসজিদ নাই, তো লোকজন কোথা থেকে আসবে? এক। দ্বিতীয় কথা, আমাদের মিজানের তালেব ইলমদের যতটুকু যোগ্যতা আছে আপনার তো সেটাও নাই দেখতেছি। আপনারা তো শায়েখ, দেখেন মিজানের তালেব ইলম যারা আছে তাদের যে যোগ্যতা আছে সেটাও আপনাদের একটু অভাব আছে। কারণ এখানে বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না বলা হয়েছে, যে ঘর খায়ের, খায়ের মানে ইসমে তাফজিল, খায়রুন কি ইসমে তাফজিল, ইসমে তাফজিল অন্যের তুলনায় বেশি অর্থের উপরে বোঝায়। যেখানে মসজিদও আছে ঘরও আছে, সেখানে মসজিদের তুলনায় ঘরকে অতি উত্তম বলা হয়েছে। আচ্ছা, এই উত্তমটা কত গুণ জানেন? কত গুণ জানেন? 2.5 লক্ষ গুণ। মেয়েরা যদি মসজিদে না আসে বাড়িতে নামাজ পড়ে কত গুণ সওয়াব হবে? 2.5 লক্ষ গুণ। আপনি দেখেন মুসনাদে আহমদ খণ্ড নম্বর 45 আর পৃষ্ঠা নম্বর 37, 27090 নম্বর হাদিস। সৌদি আরবে মেয়েরা যেগুলো নামাজ পড়তে যায় এগুলো মহল্লার মেয়েরা না, এগুলো ভ্রমণরত মহিলারা তওয়াফ করতে আসছে,
ওখানে কি আব্দুর রহমান সুদাইস সাহেব ওনার বউকে নিয়ে নামাজ পড়তে যায় দেখছেন? ওখানে সৌদি আরবের মহল্লার মসজিদের লোকেরা, মহল্লার মেয়েরা আসে না, এই ভ্রমণরত মেয়েরা আসে। তো ওরা তো নামাজ কোথায় পড়বে ওখানে পড়া ছাড়া? তাহলে নামাজ তো কাজা হয়ে যাবে। তো ভ্রমণরত মেয়েদের জন্য তো আমরাও মসজিদে নামাজ পড়ার, এই স্টেশনে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এগুলোতে, এয়ারপোর্টে মেয়েদের নামাজ পড়ার জায়গা রাখার পক্ষে আমরাও। কিন্তু আপনি মহল্লার মেয়েদেরকে মসজিদে আনতে কেন চান? সৌদি আরবের কি মহল্লার মেয়েরা মসজিদে আসে? কোথায় কি দেখে আসে, কি বলে? এখানে দেখেন, আপনি 37 নম্বর পৃষ্ঠায় যান, মুসনাদে আহমদের 27,090 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে এক মহিলা সাহাবী আসছেন, উম্মে হুমায়রা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, আপনার পিছনে নামাজ পড়তে আমার বড় ভালো লাগে, পছন্দ হয়। তখন আল্লাহ রসুল বলেন, ক্বাদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাতা মাইয়া, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে বড় পছন্দ করো, কিন্তু তুমি মনে রেখো, তোমার সালাতুকি ফি বাইতিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি হুজরাতিকি, তোমার বাড়ির অন্দর মহলে নামাজ পড়া বাইরের ঘরে নামাজ পড়ার থেকে উত্তম। ও সালাতুকি ফি হুজরাতিকি খায়রুম মিন সালাতিকি ফি দারিক, তোমার বাড়ির বাইরের ঘরে নামাজ পড়া বাড়ির আঙ্গিনাতে নামাজ পড়ার থেকে উত্তম। ও সালাতুকি ফি দারিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি মসজিদে কওমিকি, আর বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে উত্তম। ও খায়রুন ও সালাতুকি ফি মসজিদে কওমিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি মসজিদি, আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে নববীতে নামাজ পড়ার থেকে উত্তম। মসজিদে নামাজ নববীতে নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব হয়, তার থেকে 5 গুণ বেশি বলা হয়েছে মেয়েরা যদি বাড়ির অন্দর মহলে নামাজ পড়ে, তাই কখন হবে? 2.5 লক্ষ গুণ। এই মহিলা সাহাবী কি করছেন? ফাকানাত তুসাল্লি ফি হাত্তা লাকিতিলা ফাআমারাত ফাবুনিয়া লাহা মসজিদুন ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আযলামিহি ফাকানাত তুসাল্লি ফি হাত্তা লাকিতিল্লাহ আযজা ওয়া জাল্লা। এই মেয়ে মহিলা সাহাবী উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন নির্দেশ দিয়েছেন বাড়ির অন্দর মহলে অন্ধকার প্রকাশ্যে একটা নামাজের ঘর বানানোর জন্য। তিনি সেখানেই নামাজ পড়তেন একেবারে ইন্তেকাল পর্যন্ত। আর মসজিদে নববীতে আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়তে আসেন নাই। তো আল্লাহ রসুলের যুগে নামাজ পড়ার অনুমতি ছিল, কারণ নিত্য নতুন বিধান নাজিল হতো এবং ফিতনাও কম ছিল, আল্লাহ রসুল নিজে উপস্থিত ছিলেন। আর এখন কি ফিতনা বেশি না কম? আল্লাহ রসুল আছে নাই, তাইলে আল্লাহ রসুল নাই, ফিতনাও বেশি, এবং মেয়েরা যদি মসজিদে আসে তাদের নিরাপত্তাও একটু সমস্যা, আর নতুন নতুন বিধানও আসার সম্ভাবনা নাই। এই মুহূর্তে আল্লাহ রসুল তো কখনো মেয়েদেরকে মসজিদে আসতে উৎসাহিত করেন নাই, বরং নিরুৎসাহিত করছেন, বলছেন ঘর উত্তম। এবং এই সাহাবী বলছেন, আমি আপনার পিছনে নামাজ পড়তে বড় ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার পিছনে নামাজ পড়ার থেকে 5 গুণ উত্তম হবে যদি তুমি তোমার বাড়ির অন্ধকার প্রকোষ্ঠ অন্দর মহলে নামাজ পড়ো। আর ওই মহিলা সাহাবী পরামর্শ মেনে বাড়িতেই নামাজ পড়ে যান, মসজিদে আসেন নাই, ঈদগাহে আসেন নাই, তিনি সেখানে নামাজ পড়তেন, স্পষ্ট হাদিসে উল্লেখ রয়েছে। তাইলে আমাদের শায়েখদের পিছনে নামাজ পড়া, এটা কি আসলে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ার থেকে ফজিলত বেশি? তাহলে আল্লাহ রসুল পরামর্শ দেন বাড়িতে নামাজ পড়ার, আর ওনারা পরামর্শ দেন ওনাদের পিছনে নামাজ পড়ার। তাইলে ওনাদের পিছনে নামাজ পড়ার ফজিলত কি আল্লাহ রসুলের চেয়ে বেশি? তাইলে কিসের আশায় আর কিসের নেশায় ওনারা মেয়েদেরকে কম সওয়াব নেওয়ার জন্য, তুলনামূলক কম সওয়াব নেওয়ার জন্য মসজিদে আসার পরামর্শ দেন? আমরা বুঝি না, মেয়েদের তো এমনিতেই ইবাদত বন্দেগী কম হয়, আবার কম সওয়াব নেওয়ার জন্য মসজিদে নিয়ে আসা কি ঠিক হবে?